দেখো, তোমরা যারা ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টরের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর যে মেইন এক্সাম রয়েছে, ওই মেইন এক্সামে তোমাদের কিন্তু ইংলিশ কম্পালসরি ইংলিশ রয়েছে এবং ল্যাঙ্গুয়েজ পেপার রয়েছে। ল্যাঙ্গুয়েজ পেপারের মধ্যে তোমাদের বেঙ্গলি রয়েছে এবং কম্পালসরি হচ্ছে তোমাদের ইংলিশ। এই দুটো নিয়ে, এই দুটোর স্ট্র্যাটেজি নিয়ে আমরা আলোচনা করব এবং প্রথম থেকে শেষ অবধি তোমাদেরকে কিভাবে প্রিপারেশন করা দরকার সেটা নিয়ে কিন্তু A to Z আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো দেখো, আমাদের যে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এক্সাম দিতে গেলে, মেইন এক্সাম দিতে গেলে দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে ইংলিশ কম্পালসরি ইংলিশ এবং ল্যাঙ্গুয়েজ পেপারের মধ্যে রয়েছে বেঙ্গলি। তো এবার এদের মধ্যে কি করতে হবে, তোমাদের মেন স্টেপটা কি রয়েছে, যে প্রথম স্টেপ যে আগে সিলেবাসটাকে কিন্তু খুব ভালোভাবে জানা। কারণ সিলেবাস যদি তোমরা জানতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশন করার রাস্তাটা খুবই সহজ হয়ে যাবে। আর যদি নাই জানো যে আমাকে কি পড়তে হবে, তাহলে কিন্তু তোমরা গোলমাল পাকিয়ে যাবে, যে কখন এটা কখন ওটা, এইভাবে তোমরা পড়বে। তাই দেখো, সব থেকে ইম্পর্টেন্ট যেটা গুরুত্ব ইংলিশের ক্ষেত্রে দেখবে, আগে জানতে হবে কতর মধ্যে এক্সাম হবে। দেখো, এক্সাম হবে কিন্তু তোমাদের 50 নম্বরের মধ্যে এবং এটার টাইম হচ্ছে তোমাদের 1 ঘন্টা। এবং এই যে আজকে যে তোমাদের জন্য যে তুলে ধরছি বা যে আমি ভিডিওটা আমি বানাচ্ছি তোমাদের জন্য, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যানালাইজ করার পরে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এবং খুঁটি না খুঁটি একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে ডিটেলস অ্যানালাইজ করার পরে এই ভিডিওটা বানিয়েছি। তো এখানে দেখো, সব থেকে বেশি সবার প্রথমেই তোমরা যারা মেইন এক্সাম দিবে, বা তোমরা যদি কেউ দেখে থাকো যে এর আগে 2022-এ তোমরা মেইন এক্সাম দিয়েছো, তো তোমরা অবশ্য রিলেট করতে পারবে। দেখো, সবার প্রথমে কিন্তু তোমাদের একটা এসে রাইটিং থাকবে। এই যে তিনটার মধ্যে যে কোনো একটা থাকবে, এসে রাইটিং, রিপোর্ট রাইটিং অথবা প্রেসিস রাইটিং। তো তোমাদের এই তিনটার মধ্যে যে কোনো একটা কিন্তু মাস্ট থাকবেই। তো এই যে এটার জন্য তোমাদের কি করতে হবে, যে তোমাদের যে 9-10 যে তোমরা পড়ছিলে, 9-10 যে গ্রামার বই রয়েছে, সেখানে দেখবে ওই বইয়ের শেষে কিছু এসে রাইটিং রয়েছে, রিপোর্ট রাইটিং, থিসিস রাইটিং, এগুলো করবে। এবং এসে রাইটিং এর জন্য কি করবে, যে রিসেন্ট যে সমস্ত ঘটনা হচ্ছে তার উপর বেস করে আসতে পারে। রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর করেও তোমাদের এসে রাইটিং আসতে পারে, আবার স্ট্যাটিক যেগুলো হয় সেগুলো আসে কিন্তু। তো এটা গেল তোমাদের এসে রাইটিং এর ক্ষেত্রে। তারপর তোমরা করবে গ্রামার। গ্রামারের মধ্যে সব থেকে বেশি হচ্ছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, তারপরে তোমার হচ্ছে এরর কারেকশন, তারপরে তোমার হচ্ছে স্পেলিং টেস্ট, তারপরে আসতে পারে তোমাদের হচ্ছে ভয়েস বা আসতে পারে ন্যারেশন, তারপরে তোমাদের আসতে পারে টেন্স। তো এরকম তোমাদের কিন্তু এই টপিকগুলো কিন্তু তোমাদের এই গ্রামার পোর্শনের মধ্যে থাকবে। এবং ভোকাবুলারি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু থাকবেই। যেমন এসে তোমাদের থাকবে, যেমন তোমাদের ভোকাবুলারি কিন্তু মাস্ট। সেটার মধ্যে তোমরা করবে কি, সিনোনিমস, শর্টে লিখতেছি, এবং অ্যান্টোনিমস। এই সিনোনিমস অ্যান্টোনিমস করবে। তারপরে করবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট করবে, আর ইডিয়মস করবে। এই যে এই তিনখানা মাস্ট করবেই, এনি হাউ তোমরা কিন্তু এই তিনখানার উপর কোনো মানে গাফিলতি করবে না। কারণ এই তিনটে থেকে কিন্তু তোমাদের কিন্তু থাকবেই। এই তিনটা থেকে এসে রাইটিং, গ্রামারের মধ্যে যেগুলো বললাম, ভোকাবুলারি মাস্ট, স্টার মার্ক দিয়ে রাখো, নোট করে রাখো, এইগুলো কিন্তু থাকবে। আর একটা কি, তোমরা যদি ভোকাবুলারি, এই যে এই 4টা টপিক বললাম, এই ভোকাবুলারির মধ্যে এগুলো যদি খুব ভালোভাবে পড়ো, তাহলে কিন্তু তোমাদের কনস্টেবলেও কাজে লাগতেছে। ফার্দার যে তোমরা এক্সাম গুলো দেবে, ফুড এসআই বলো, আরো বিভিন্ন মিসেলেনিয়াস, তারপরে তোমাদের হচ্ছে এসএসসির যে এক্সাম গুলো, সিজিএল, সিএসএসএল, এমটিএস, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ভোকাবুলারি কাজে লাগবে, এগুলো তোমাদের কাজে লাগবে। তাই তোমরা করবে। আর একটা জিনিস যেটা আসবেই, সেটা হচ্ছে ট্রান্সলেশন কেমন আসবে, তোমাদের মনে করো ইংলিশের ক্ষেত্রে ইংলিশে দেওয়া থাকবে, সেটাকে তোমরা যদি বাংলা ভাষায় এক্সামটা দাও, তাহলে তোমাদের হচ্ছে বেঙ্গলিতে করতে হবে। আর যারা হিন্দি নেপালি রয়েছে, তারা নেপালিতে করবে, বা তারা হচ্ছে কেউ হিন্দিতে করতে পারো। এইরকম করে ট্রান্সলেট, তোমরা যে ল্যাঙ্গুয়েজটা তোমরা ভালো পারো সেটাতে তোমরা ট্রান্সলেটেড করবে, ইংলিশ টু বেঙ্গলি। এবং এটা কিভাবে আসতে পারে, একটা করে প্যারাগ্রাফ তুলে দেওয়া থাকতে পারে, বা সেন্টেন্স ওয়াইজ দেখা গেল 1 নম্বর করে একটা সেন্টেন্স দেওয়া থাকলো, 2 নম্বর করে, 3 নম্বর করে,
এইভাবে তোমাদের কিন্তু সেন্টেন্স ওয়াইজও থাকতে পারে, আর নতুবা পুরো একটা প্যারাগ্রাফ থাকতে পারে, সেটাকে তোমাদের চেঞ্জ করতে হবে, ট্রান্সলেট করতে হবে। এই গেল হচ্ছে তোমাদের ইংলিশ পেপারের যে এগুলো থাকবে, এগুলো তোমরা যদি ভালোভাবে করো আশা করি তোমরা 100% তোমরা কিন্তু এগুলোর মধ্যেই পাবে, এগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো। দেন আসবে হচ্ছে বেঙ্গলি এর ক্ষেত্রে। বেঙ্গলি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ পেপার। বেঙ্গলি তাছাড়া বেঙ্গলির ক্ষেত্রে তোমাদের হিন্দিও থাকতে পারে, নেপালি থাকতে পারে, যে যেটা তোমরা এফিসিয়েন্ট সেটা তোমরা নিবে। এটাও টোটাল মার্ক কিন্তু 50 নম্বরের মধ্যে থাকে, এবং এর মধ্যে বেশি কিছু আসে না। দেখবে প্রতিবেদন রচনা একটা আসবে, আর একটা তো বাংলায় অনুবাদ করো, এই দুটোই আসে। বাংলায় অনুবাদ যেটা ইংলিশে আসে সেম আসে, যেমন বাংলায় অনুবাদ কেমন ইংলিশে দেওয়া থাকবে, বাংলায় অনুবাদ করতে হবে, বা বাংলায় দেওয়া থাকবে, বাংলাতে দেওয়া থাকবে, সেটাকে ইংলিশে অনুবাদ করতে হবে। সেম টাইপের কিন্তু তোমাদের এই ইংলিশের ক্ষেত্রেও থাকে। এটা হচ্ছে অনুবাদ করতে হবে, ইংলিশে থাকলে বাংলায়, বা ইংলিশ থেকে নেপালিতে, এইরকম কিছু একটা তোমাদের থাকবে, বা বাংলা দেওয়া থাকবে ইংলিশে করতে হবে, সেটা কিন্তু তোমাদের এই ইয়েতে থাকবে ইংলিশের ক্ষেত্রে। তো বাংলার জন্য তোমরা যদি প্রতিবেদন রচনা শিখো এবং বাংলা অনুবাদ শিখো তাহলেই যথেষ্ট। তো এই গেল তোমাদের হচ্ছে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এর মেইনের যে বাংলা এবং ইংলিশের সিলেবাস। এবং এটাকে যদি তোমরা এখন থেকে পড়ো, মানে তোমরা যদি 2-3 মাস প্রিপারেশন নাও তাহলে কিন্তু যথেষ্ট। তোমরা যখন প্রিলিমস এক্সাম কোয়ালিফাই করবে তারপরেও যদি তোমরা এই দুটোকে পড়া শুরু করো তবুও কিন্তু পারবে, মানে ভালো অ্যান্সার করতে পারবে। কিন্তু তোমাদের কিন্তু এইটা প্র্যাকটিস থাকা দরকার, ভালোভাবে ভোকাবুলারিটা এখন থেকে মুখস্থ করা দরকার। এবং যদি তোমরা টাইম পাও, তোমাদের কাছে যদি টাইম থেকে থাকে, তাহলে পরে মাঝখানে উইকলি বা মান্থলি একটা করে এসে রাইটিং, একটা করে প্রতিবেদন রচনা তোমরা প্র্যাকটিস করবে। তো এই হয়ে গেল আজকের ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় যে আমরা কিছু শিখলাম, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, একটা সুন্দর কমেন্ট করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।